সামান্য একটি বুটের জন্য পরকাল হারাবেন না। দুনিয়ার একটু সম্মান পাওয়ার জন্য পরকাল হারাবেন না। পরকাল যেন এমন হয় আপনি জান্নাতে থাকতে পারেন। আপনি একটা বুটের জন্য আপনার ঈমান হারাবেন না। আপনি একটা বুটের জন্য আপনি গিয়ে হিন্দুদের মন্দির উদ্বোধন কি একজন মুসলমানের কাজ? মন্দির উদ্বোধন কি কোনো মুসলমান করতে পারে? মন্দির উদ্বোধন কোনো মুসলমান করতে পারে না। আরেকটি কথা হচ্ছে গিয়ে, যখন পূজা আসে, পূজার মৌসুম আসে, তখন একটি স্লোগান বের হয়। এই স্লোগানটি হিন্দুদের চেয়ে মুসলমানরা বেশি দেয়। ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে গিয়ে এমন একটি স্লোগান, যে স্লোগানের মাধ্যমে ইসলামকে অপমান করা হয়। ইসলামকে অপমান করা হয়। আল্লাহ তাআলা মাত্র একটি মাত্র ধর্ম মনোনীত করেছেন, আর সেই ধর্মটা হচ্ছে গিয়ে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ মনোনীত করেন নাই। অন্য যতগুলা ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্ম শয়তান আবিষ্কার করেছে। আল্লাহ তাআলার দেওয়া ধর্ম হচ্ছে গিয়ে একমাত্র ধর্ম ইসলাম। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দিয়ে ইসলামকে অপমান করবেন না। এই স্লোগান যে সমস্ত তথাকথিত নামদারি মুসলিমরা দেয়, তারা পূজা মণ্ডপে যাওয়ার জন্য এই স্লোগান দেয়। কিন্তু যখন ঈদ আসে, মুসলমানের দুইটা ঈদ রয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তখন কিন্তু এই স্লোগান কখনো কোনো মুসলিম দেয় না। কোনো হিন্দু মুসলমানের কোনো উৎসবে আসে না। কোনো হিন্দু মুসলমানের ঈদগাতে যায় না। কোনো হিন্দু মুসলমানের ঈদের দিন ঈদ পালন করে না। কিন্তু আপনি একটি বুটের জন্য, আপনি সমাজে সম্মান পাওয়ার জন্য, আপনি হিন্দুদের মাটি দিয়ে বানিয়েছে তাদের মূর্তিকে গিয়ে আপনি স্যালুট করছেন, হাত জোড় করছেন। এমনকি তাদের যে সমস্ত আপনার কর্মকাণ্ড রয়েছে, শিরকি কর্মকাণ্ড রয়েছে, সেগুলাকে আপনি সমর্থন করছেন। আপনার লজ্জা থাকা উচিত। আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনার লজ্জা থাকা উচিত। ভাই, ফিরে আসুন ইসলামের দিকে, ফিরে আসুন। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের দিকে ফিরে আসুন। শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন, শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন। শিরিক করলে জাহান্নামে যেতেই হবে। তওবা ছাড়া যদি মারা যান, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, অতএব চিরস্থায়ী জাহান্নামে থাকতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন।